আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউসে একটি নতুন পর্বে সবাইকে আবারও আমন্ত্রণ জানাই। কলা দিয়ে তৈরি একটি ভিন্ন স্বাদের নাস্তার রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো। মাত্র 5 মিনিটে এই নাস্তাটি তৈরি করে আপনারা সহজেই অতিথি আপ্যায়ন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক সময় আমাদের ঘরে কলা বেঁচে যায় এবং কলার বাইরের দিকটা কালো হয়ে যায়। এরকম কালো কলা দিয়ে আমি আজকের এই রেসিপিটা করে দেখাবো আপনাদের। একটি কলার আমি ওপরের স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি। আমি এরকম কতগুলো টুথপিক নিয়ে নিয়েছি। এই টুথপিকগুলো কিছু কিছু জায়গা ছেড়ে আমি বসিয়ে নিচ্ছি। টুথপিকগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যখন এই স্ন্যাক্সটা খাবেন আপনারা টুথপিকটা ধরেই স্ন্যাক্সটা খেতে পারবেন। তো আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এখন একটা ছুরি দিয়ে আমি এইভাবে কাট করে নিচ্ছি কলাগুলো। এখন বাকি স্কিনটাও কলার আমি এভাবে ছাড়িয়ে নিলাম। এইভাবে আমি বাকি যে 5 পিস কলা ছিল পুরোটাই আমি কেটে এখানে এক সাইড করে রাখছি। এখন একটি বাটিতে আমি 2টা ডিম এইভাবে ভেঙে নিয়ে নিচ্ছি। মাত্র 2-3টি উপকরণ দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করা যায়। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এই ডিম আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে একটা চামচ দিয়ে আমি গুলে নিচ্ছি। এমনভাবে গুলতে হবে যেন কোনো লাম্পস না থাকে। ডিমের মিশ্রণটা আমি খুব ভালোভাবে গুলে নিয়েছি। এখন এরকম একটি কলা আমি নিয়ে নিলাম এবং এর মধ্যে ডিমের এই মিশ্রণটা খুব ভালোভাবে আমাকে মাখিয়ে নিতে হবে। তো একটি চামচ দিয়ে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে কলার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এদিকে চুলোয় একটি প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের তেল ভালোভাবে গরম করে এই কলার পিসগুলো সব ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু হাইতে রেখে এই স্ন্যাক্সগুলো ভাজতে হবে। এই স্ন্যাক্সগুলো আস্তে ধীরে করে ভাজার কোনো প্রয়োজন নেই। উল্টে পাল্টে আমি এই কলার পিসগুলো খুব ভালোভাবে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই স্ন্যাক্সগুলো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে এই সময় আমি এই কলার স্ন্যাক্সটা একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখলেন তো খুব সহজেই স্ন্যাক্সটা হয়ে গেল। মাত্র 5 মিনিটের মধ্যে এই স্ন্যাক্সটা তৈরি করা যায়। বিকেলের নাস্তায় গরম গরম এই কলার নাস্তাটি আপনারা খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করতে পারেন। খেতে অন্যরকম একটা স্বাদ লাগে। ভিন্ন স্বাদের এই কলার স্ন্যাক্সটা বাসায় আপনারা তৈরি করে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। কালো হয়ে যাওয়া কলা আর ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবেই এই কলাগুলো দিয়ে আপনি এই ধরনের স্ন্যাক্স বাসায় তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না রেসিপিটা। আজ তবে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।